স্ট্রোকে আক্রান্ত, একটু হাঁটলেই হাঁপিয়ে যান। ইনহেলার নিয়েই তাকে হাজির হতে হয়েছে। কেউ আবার ঠিকমতো হাঁটতে পারেন না, তবুও তাকে হাজির হতে হয়েছে। কারোর আবার রবিবারই ছিল প্রসবের দিন, তিনিও হাজির। কোথায়? হিয়ারিংয়ে। এসআইআর শুনানিতে এভাবেই দিকে দিকে হয়রানির অভিযোগ। দেখুন। হুগলির চুচুড়ার গৌরী মান্না, বয়স 70 ছুঁই ছুঁই। কয়েক বছর আগে স্ট্রোক হয়, হার্টেরও সমস্যা রয়েছে। একটু হাঁটলেই শ্বাসকষ্ট, ভরসা ইনহেলার। এই অবস্থাতেও তাকে যেতে হয়েছে এসআইআর শুনানিতে। বৃদ্ধার পরিবারের দাবি, এসআইআর এর খসড়া তালিকাতে তার নাম রয়েছে, তবুও হিয়ারিং এর জন্য রবিবার ডেকে পাঠানো হয়। যেতে হয় তার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অতিরিক্ত জেলা শাসকের দপ্তর। মাথায় জল জমেছে, কথা বলতে পারি না, শ্বাসকষ্ট হয়েছে। হিয়ারিং এ কেন ডেকেছে এখানে জানি না। ওনার কি তালিকায় নাম নেই? নাম আছে নাম নেই বলছি, নতুন করে নাম তোলা হলো। 95 সাল থেকে আমার নতুন ভোটার কার্ড রয়েছে, এখন নাম নেই বলছি। চুচুড়ার অশীতিপর সুসেন কুমার রায়চৌধুরী 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। বৃদ্ধের দাবি, তার কোমর ভাঙা, হাঁটতে সমস্যা, তা সত্ত্বেও যেতে হয়েছে অতিরিক্ত জেলা শাসকের দপ্তরে এসআইআর শুনানিতে। তো আমি সরকারি অফিসার। তা এখানে 2002-এ কি নাম ছিল? নাম নাই তো দেখছি, এখন এই বয়সে আসা তো খুবই মুশকিল। সনকা দাস আগে থাকতেন পূর্ব মেদিনীপুরের তমলুকে, এখন থাকেন পাঁশকুড়ার খিরায়ে। ঠিকমতো হাঁটতে পারেন না। তার দাবি, 2002 সালের ভোটার তালিকায় নামে ভুল রয়েছে, তাই এসআইআর শুনানিতে আসতে হয়েছে প্রায় 1.5 ঘন্টা দূরে তমলুকের এক পঞ্চায়েত অফিসে। আমরা দেখেছি এই কাগজগুলো জমা দিচ্ছে। হ্যাঁ, আমি তো অসুস্থ, চলতে পারছি না। হ্যাঁ, আমার তো পাটা খোঁড়া, কি করবো? কিছু করার নেই, নিয়ে বাড়ি চলে গেছে, ছেলে তো মারা গেছে, অসুস্থ অবস্থায় আসতে কিছু করার নাই। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানকার বাসিন্দা বন্দনা মণ্ডল অন্তঃসত্ত্বা। তার পরিবারের দাবি, রবিবারই ছিল প্রসবের দিন, তিনিও গিয়েছেন শুনানিতে। বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। ওই ভোটার কার্ডের কোনো কিছু সমস্যা আছে হয়তো। প্রসূতি প্রেগনেন্ট তো, আজ ডেট ছিল, আজ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, আসছি। পার্ক সার্কাসের বাসিন্দা মুস্তারিন বেগম, বয়স প্রায় 80, ঠিকমতো হাঁটতে পারেন না। রবিবার তাকে ডাকা হয় এসআইআর শুনানিতে। নাতিকে সঙ্গে নিয়ে লেডি ব্রেবন কলেজে যান বৃদ্ধা। हमको 2 नाम था, मगर फिर भी बुलाया गया। हम बोला भी कैसे चलेंगे, नहीं सके बाबू, नहीं आइए, यहाँ लेके आइए, कागज जमा होगा। रिक्शा में पकड़ के चढ़ाया। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে যে চূড়ান্ত হয়রানি হতে হয়েছে সেই ছবিটা আপনারা দেখলেন। বয়স্ক, বিশেষভাবে সক্ষম, অসুস্থদের দুর্ভোগের এক শেষ। অনেকেরই এই জায়গা থেকে প্রশ্ন, তাদের জন্য কি আলাদা ব্যবস্থা করতে পারতো না নির্বাচন কমিশন? এই নিয়ে অবশ্য অন্য যুক্তি দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর শুনানি। দ্বিতীয় দিনেও বিভিন্ন শুনানি কেন্দ্রে ভিড়ে ভিড়, লম্বা লাইন, এতে ভোগান্তির এক শেষ।
আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? তো যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এটা বুঝতে পারছি। তবুও আমি নির্বাচন কমিশনের কাছে বলবো, যারা অসুস্থ মানুষ তাদের জন্য বিশেষ অপশন দেওয়া হোক। ইনি গৌরী মান্না। পরিবার জানিয়েছে সম্প্রতি তার সেরিব্রাল অ্যাটাক হয়, তারপর থেকে ঠিকমতো হাঁটতে পারেন না, সব সময়ের সঙ্গী ইনহেলার। এরকম অসুস্থ শরীরে রবিবার তাকে যেতে হয় হুগলির চুঁচুড়া শুনানি কেন্দ্রে। ব্রেন স্ট্রোক হয়েছে, ডান দিকটা মাথায় জল জমেছে, দাঁড়াতে পারি না, বুঝতেও পারি না। আপনি ভোট দেন তো? ভোট দেন তো? কষ্ট করে যাই। কলকাতায় টালিগঞ্জ গার্লস স্কুলেও চলছে শুনানি। সেখানে হাজির বিশেষভাবে সক্ষম ব্যক্তি, সঙ্গী হুইল চেয়ার। আলিপুর আবার অশক্ত শরীরে শুনানি কেন্দ্রে এক বৃদ্ধ। অনেকেরই প্রশ্ন, এই দুর্ভোগ কি কোনোভাবে এড়ানো যেত না? বিকল্প কোনো ব্যবস্থা কি করতে পারত না নির্বাচন কমিশন? এই নিয়ে অন্য যুক্তি দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। যারা বয়স্ক বা অসুস্থ লোক, আমি নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, তাদের জন্য বিশেষ পোর্টালে ব্যবস্থা করা হোক। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? তো যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এটা বুঝতে পারছি। তবুও আমি নির্বাচন কমিশনের কাছে বলবো, যারা অসুস্থ মানুষ তাদের জন্য বিশেষ অপশন দেওয়া হোক। সুকান্ত মজুমদারের এমন যুক্তি অনেকেই মানতে পারছেন না। আমাদের বয়স্ক লোকদের যাদের 80-র উপরে বয়স, তাদের ওঠা উঠে এটা যদি একতলায় নিচে করা হয় তাহলে তাদের পক্ষে কিছু সুবিধা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যাদের বয়স 85 বছর বা তার বেশি, যারা বিশেষভাবে সক্ষম এবং বিএলওর কাছে আবেদন করেছেন, এমন অসুস্থদের বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করবেন কমিশনের প্রতিনিধি। কিন্তু বাস্তবে এরকম কি আদৌ হচ্ছে, এ প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। আর ঠিক এই জায়গা থেকেই সুকান্তর মন্তব্যে তোপ জয়প্রকাশ মজুমদারের। তিনি কি বলছেন? তিনি বলছেন বয়স্ক ভোটারদের প্রতি বিজেপির কোনো সিম্প্যাথি নেই। ইলেকশন কমিশন একটা নিয়ম করেছে গত 3 বছর ধরে, যে দরকার হলে ভোট কেন্দ্র যাবে যারা বয়স্ক মানুষ তাদের কাছে। মতুয়া, রাজবংশী, উদ্বাস্তু, নমশূদ্র এবং এর মধ্যে আবার উচ্চবর্ণ হিন্দুরাও আছে, যাদের আজকে দেখেছি যে কোনো ক্রমে হিয়ারিং এ গিয়ে পৌঁছচ্ছে। বিজেপির এদের ওপর কোন রকম সিম্প্যাথি নেই, তাই জন্যই এইরকম একটা কথা বলেছে, ভোট দিতে গেলে কেন হিয়ারিং এ যাবেন না, ধমক চমক, নাম কেটে দেবো। সব থেকে কম নাম বাংলায় বাদ। তৃণমূলের বিএলএ 2দের কৃতিত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 6 সপ্তাহ লড়াই চালানোর বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আজকে বৈঠক ছিল, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের বিএলএ 2দের কৃতিত্ব দিয়েছেন, পাশাপাশি তিনি লড়াই চালানোর বার্তাও দিয়েছেন। আবির। একেবারেই তাই, এবং তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিএলএ 2রাই হচ্ছে এই মুহূর্তে সংগঠনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং সরকারের আসার ক্ষেত্রে, সরকার গঠন করার ক্ষেত্রে যে নির্বাচনী লড়াই লড়তে হচ্ছে, সেই লড়াইয়ে সর্বতভাবে দল যে বিএলএ 2দের পাশে থাকবে সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়েছেন। এবং সে কারণেই দলের বাকি নেতাদেরকেও, বিশেষ করে পুর এবং পঞ্চায়েতের নেতাদেরকে সতর্ক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে পদের মোহতে কোনো লাভ নেই, যে বা যারা কাজ করবেন তারাই নজরে থাকবেন এবং তাদের পারফরমেন্স নজরে থাকবে। একই সঙ্গে বিএলএ 2দেরকে তিনি বেশ কতগুলো নির্দেশও দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যে বয়স্ক যারা প্রবীণ নাগরিক যারা রয়েছেন তাদেরকে যে পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে, তাদেরকে যেভাবে হিয়ারিং এ গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে, আগামীকাল সকালবেলা থেকেই তারা যেন সেই বয়স্ক বা প্রবীণ নাগরিকদের বাড়ি বাড়ি যেন যান, এবং যারা ক্যাম্পে যাচ্ছেন বা যারা পৌঁছতে পারছেন না তাদের প্রত্যেকের বাড়ি গিয়ে বুঝিয়ে প্রয়োজনে টোটো নিয়ে গিয়ে তাদেরকে যেন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, কারোর নাম যেন কোথাও বাদ না পড়ে। একই সঙ্গে
যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপার, যেটা গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলনে তুলেছিলেন, এবং আগামী 31 তারিখ তিনি যখন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাচ্ছেন সেখানেও এই প্রসঙ্গের কথা উল্লেখিত হবে। এক্ষেত্রে যে নাম বাদ দেওয়ার প্রসঙ্গ এবং বর্তমান পরিস্থিতিতে কিভাবে আবারও নতুন করে কোনো একটি অবস্থা তৈরি করে নাম বাদ দেওয়া হতে পারে, এই জায়গাতে দাঁড়িয়ে তারা যেন প্রত্যেকে যেন সতর্ক থাকেন সেই প্রসঙ্গের কথাও মনে করিয়ে দিয়েছেন। সর্বোপরি বিজেপিকে রাজনৈতিক আক্রমণ করার পাশাপাশি তিনি বিএলও-দের কাজের ভূমিকা এবং কিভাবে কাজ করলে নির্বাচনের ক্ষেত্রে যথাযথভাবে এগোতে পারা যাবে সাংগঠনিক দিক থেকে, সেই বার্তাই আজকে অভিষেকের বৈঠকের মধ্যে ছিল। বেশ, এসআইআরে পদ্মে কাঁটা, দক্ষিণবঙ্গে মতুয়া অস্বস্তি, এবার উত্তরবঙ্গে অনন্ত অস্বস্তি। ভোটার লিস্টের নাম না এসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই উনি রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আমাদের ঠেকার মানুষের প্রমাণটা খাই করবে। উত্তরবঙ্গে বিজেপির বড় ভরসা রাজবংশী ভোট। অনন্ত মহারাজ এই রাজবংশীদের স্বঘোষিত মহারাজ, রাজ্যসভার বিজেপি সাংসদ। তিনি যা বললেন তা বিজেপির কাছে অস্বস্তির বলেই অনেকের মত। শনিবার দিনহাটার আদাবাড়ি ঘাটে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভায় সুর চড়ান অনন্ত মহারাজ। ভোটার লিস্টের নাম না এসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই উনি রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আমাদের ঠেকার মানুষের প্রমাণটা খাই করবে। যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ পাকিস্তান থেকে যাচ্ছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি, লিডার গুলো সব বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কাজ দেখবে। সংবিধানে কয়া আছে, ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। বিজেপির রাজ্য সভাপতি বিষয়টি কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। উনি কি বলেছেন আমার জানা নেই, আমি বিষয়ে মন্তব্য করতে চাই না। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই। বাংলাদেশি কিংবা পাকিস্তানি বলা অনন্ত মহারাজ বলেছেন। কাকে বলছেন? প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পাকিস্তানি। আমি একটু শুনিনি কোনোদিন বলেছেন বলে, আমার জানা নেই। আমরা তো এই আশঙ্কার কথা বলছি, যারা পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, বৈধ নাগরিক, তাদের শিকড় ধরে টান দিয়ে এসআইআর এ তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে অসমের মতো পরিস্থিতি করে ছাড়া, আমরা সর্বাত্মকভাবে পাশে আছি এবং বিজেপি চক্রান্তের বিরোধিতা করছি। অনন্ত মহারাজ যদি প্রকৃত নাগরিকদের শুভানুধ্যায়ী হন, তাহলে কড়া ভাষায় বিজেপির এই চক্রান্তের বিরোধিতা তিনিও করুন। দক্ষিণবঙ্গে বেশ কিছু আসনে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। সেই মতুয়াদের অনেকেরই আশঙ্কা এসআইআর এর জেরে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এ নিয়ে অস্বস্তিতে বিজেপি। উত্তরবঙ্গে আবার বিজেপির ভরসা রাজবংশী ভোট। সেই রাজবংশীদের স্বঘোষিত ধর্মগুরু এমন মন্তব্য করেছেন যা পদ্ম শিবিরের কাছে বিড়ম্বনা। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না এসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই উনি রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আমাদের ঠেকার মানুষের প্রমাণটা খাই করবে। যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। নিউজ 18 বাংলা। বাংলাদেশি পাকিস্তানি। 5ই জানুয়ারি রাজ্য জুড়ে মতুয়াদের অবরোধ কর্মসূচি। অবরোধ কর্মসূচির ডাক মমতা বালার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের।
ঠাকুরবাড়িতে মমতামালা পন্থীদের মারধরের প্রতিবাদ। এসআইআরে মতুয়াদের নাম বাদের আশঙ্কায় এই প্রতিবাদ কর্মসূচি। গুরুত্ব দিচ্ছেন না শান্তনুপন্থীরা। আমরা গিয়েছিলাম, তিনি একটা বক্তব্য রেখেছেন 50 লক্ষ রোহিঙ্গার যদি নাম বাদ যায় তাহলে 1 লক্ষ আমাদের লোকের নাম বাদ গেলে কোনো অসুবিধা নাই। তিনি এই কথাটা কেন বলেছেন সেটা জানার জন্য আমরা তার বাড়িতে গিয়েছিলাম। যারা মতুয়া নয় তারা যেভাবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে অতর্কিতভাবে 3 দিক থেকে আমাদের আক্রমণ করেছে, আমাকে করে যেভাবে মারপিট করেছে, হসপিটালে এডমিট ছিলাম। তাহলে এই বিচারটা ঠাকুরের দরবারে পাঠালাম। জাহাজ প্রতিমন্ত্রী আজকের নাম ভাঙাইয়া খাচ্ছেন, সেই তরি ফুটো হয়ে যাচ্ছে। এ তরি আর কেউ বাঁচাতে পারবে না। দয়াল যদি হরিচাঁদ গুরুচাঁদ থাকে এর ক্ষমা কেউ পাবে না কোনোদিন। তাদের এই রাজ্য জুড়ে যে কর্মসূচি অবরোধের কোন বিষয়ে আদৌ ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের ঘরের কাছে এসছিল, আমরা তাদের রুখে দিয়েছি সেই উদ্দেশ্য, না এসআইআরে মতুয়াদের নাম বাদ গেছে সেই উদ্দেশ্যে, সেইটা আগে পরিষ্কার করা দরকার। অবরোধ করতেই পারে, তারা কর্মসূচি নিতেই পারে, কিন্তু মানুষ কতটা গ্রহণ করবে সেটা মানুষই বুঝিয়ে দেবেন। ইতিমধ্যেই দেখেছি মতুয়ারা তাদের পাশে নেই বিধায় তাদের এই সব কর্মসূচি তারা নিতে বাধ্য হচ্ছে। মূলত নান্টু গোসাইকে যেভাবে একজন গোসাইকে যেভাবে প্রহার করা হয়েছে এটা মতুয়াদের অসম্মান। এরই প্রতিবাদে আগামী 5 তারিখে এবং সেই সঙ্গে আপনারা হিয়ারিং করছেন করুন, কিন্তু কোনো মতুয়া, দলিত, আদিবাসী, দেশভাগের বলি কোনো মানুষের নাম যাতে কাটা না যায়, দুটো ইস্যুকে সামনে রেখে আগামী 5ই জানুয়ারি সোমবার বেলা 12 ঘটিকায় সারা বাংলার বিভিন্ন জেলা জুড়ে আমাদের যেখানে যতটুকু সংগঠন আছে অবরোধ কর্মসূচি পালন হবে। গতকাল নন্দীগ্রাম জোড়া ক্যাম্পের ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামের অনেকে কিছু রিকোয়েস্ট এসেছিল যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক, আমরা যাতে এই সুযোগ সুবিধা পাই। 2টো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প হবে। যতই করো হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু 15 তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো, আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব। নন্দীগ্রামে জোড়া ক্যাম্পের ঘোষণা অভিষেকের, পাল্টা খোঁচা বিরোধী দলনেতার। তৃণমূলের ক্যাম্পে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। নতুন করে ভোটের আগে সেবা দান করে চটকদারিকে নন্দীগ্রামের হিন্দুরাই ফাঁদে পড়বে না। একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না। আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব, এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয়ে যাবেন না। এরা হিন্দু জনসংখ্যা জন্মহার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে না, এমন কোনো কাজ নেই। তৃণমূলের ট্যাবলেট খাবেন না, তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না, আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে। নন্দীগ্রামের নার্ভাস শুভেন্দু অধিকারীর মন্তব্যে কটাক্ষ তৃণমূলের। নন্দীগ্রামের নার্ভাস নারদা অধিকারী, সেবাশ্রয় নন্দীগ্রামে করতে হচ্ছে। নন্দীগ্রামের মানুষ চেয়েছিল, আরে নন্দীগ্রামের বিধায়ক আপনি রাজ্যের লিডার অফ অপোজিশন, নন্দীগ্রামের মানুষকে চিকিৎসা পরিষেবা পাইয়ে দিতে পারেন না। সেই মানুষ অভিষেক ব্যানার্জির কাছে আবেদন করেছিল, তাতেই গাত্রদাহ। নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে থাকবে। পঞ্চায়েতে তো ইতিমধ্যেই জেলা পরিষদ হাতছাড়া হয়ে গিয়েছে নন্দীগ্রামের বুক থেকে। এরপর যখন সেবাশ্রয়ে অসহায় মানুষ চিকিৎসা পরিষেবা পাবে, সেই মানুষ শুভেন্দু যখন ওই গদ্দার মির্জাফর যখন ভোট চাইতে যাবে, তখন নন্দীগ্রামের বুক থেকে ওকে তাড়া করবে। আবারও বিএলওর মৃত্যু, এবার বাঁকুড়ার রানীবাঁধে। স্কুল থেকে উদ্ধার বিএলও তথা প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। ক্লাসরুম থেকে মিলেছে সুসাইড নোট। এদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় সেখানে বিএলওর 6 বছরের মেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি। তাই মেয়ের বেডের পাশে বসেই সারতে হচ্ছে এসআইআর এর কাজ। দেখুন। স্কুল থেকে উদ্ধার বিএলওর দেহ। প্রধান শিক্ষক বিএলও হিসেবে কাজ করছিলেন, নাম হারাধন মণ্ডল। পরিবারের দাবি এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। যে ক্লাসরুম থেকে বিএলওর দেহ উদ্ধার, সেখান থেকে সুইসাইড নোটও মিলেছে বলে দাবি। তাতে লেখা
বিএলওর কাজের চাপ নিতে পারছি না, বিদায়। বাঁকুড়ার রানীবাঁধের রাজাকাটা এলাকার বাসিন্দা হারাধন মণ্ডল এলাকারই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। বিএলওর কাজ করছিলেন। পরিবারের দাবি রবিবার সকাল 9:30 নাগাদ বাড়ি থেকে বের হন হারাধন। বলেন এসআইআর এর শুনানিতে যাচ্ছেন। এর 1 ঘন্টার মধ্যে স্কুলের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি সকাল থেকে এসআইআর এর কাজ নিয়ে চিন্তায় ছিলেন হারাধন, তাই বাড়ি থেকে বেরোনোর পর তাকে ফোন করেন পরিবারের একজন, কিন্তু তিনি ফোন ধরেননি। এতে সন্দেহ বাড়ে, শুরু হয় খোঁজ। শেষমেশ তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্কুলের ক্লাসরুম থেকে। এসআইআর চাপ নিতে পারছে না বাবা, তার জন্য সুইসাইড করে নিয়েছে। প্রচুর চাপ ছিল, কোনো কিছু সাহায্য পাচ্ছে না, কোনো কিছু বলছে যখন অফিসে কোনো নোটিশ নেই, কোনো ট্রেনিং নেই, কিছু নেই। আজ বলছে এই কাজটা করলে হবে, কাল বলছে ওই কাজটাই ভুল। সে তারপরে এবারে বলছে যে আপনি বুঝে করুন, এগুলো সব আপনার সব করতে হচ্ছে, প্রেশার হচ্ছে বিভিন্ন দিক থেকে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এখানকার বিএলও অতনু জানা, তার 6 বছরের মেয়ে অসুস্থ। শুক্রবার থেকে পাঁশকুড়া হাসপাতালে ভর্তি। এদিন অতনুর এসআইআর এর কাজের চাপ, তাই হাসপাতালে মেয়ের বেডের পাশে বসেই এসআইআর এর কাজ সারছেন। এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই, যত কঠিন হলেও করতে হচ্ছে। কতদিন হয়েছে আপনার মেয়ে এখানে ভর্তি? 3 দিন চলছে। এখন ডাক্তারবাবুর সাথে কথা বললাম, ডাক্তারবাবু বলছে এখনো কিছুদিন রাখতে হবে, পুরোপুরি সংকটমুক্ত নয়। তো আপনাকে এখানেও কাজ করতে হচ্ছে, প্লাস পাঁশকুড়াতে গিয়েও কাজ করতে হচ্ছে। পাঁশকুড়াতে গিয়েও করতে হচ্ছে। এই ধরনের ইস্যু যদি কেউ কারো থেকে থাকে আমার নলেজে আসলে আমি চেষ্টা করবো একদম ব্যক্তিগতভাবে তার পাশে থেকে, তার যাতে এই সমস্যাটার কোনো কাজের ক্ষেত্রে বিঘ্ন না ঘটায় সেটা ইনশিওর করা। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী এবং পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এসআইআর শুনানির মধ্যেই কাকদ্বীপে পর্দাফাঁস। ভুয়ো তথ্য দিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ। কাকদ্বীপের একাধিক বুথে ভুরি ভুরি অভিযোগ। মৃত ব্যক্তিকে বাবা দেখিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করা হয়েছে, এমনটাই অভিযোগ সামনে আসে। প্রতাপাদিত্য নগরের 86 নম্বর বুথের এই ঘটনা। অন্য ব্যক্তিকে বাবা পরিচয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করা হয়। স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের 142 নম্বর বুথের এহেন ঘটনা। আমি বাইরে থাকতাম, এবার ছেলেরা মানে ওদের লোক মানে সেরকম ধরে তাদের মতো তারা কাজ করেছে। ওদের যখন ওগুলো দরকার মানে ওইভাবে করে নিল আর কি, তারাই করেছে। এখানে কি ছেলে মেয়ে পড়াশোনা করেছিল? হ্যাঁ, এখানে মানে ওদের লেখাপড়া এখানে হয়েছে। কিন্তু এই বিমল দাস যে মারা গেছে তার এপিক কার্ড নাম্বার ব্যবহার করা হয়েছে বলছে, এমন একটি অভিযোগ করা হচ্ছে বিমল দাসের। এবার তারা কিভাবে জোগাড় করেছে, কিরকম কি করেছে মানে সেটা মানে ওটা আমার ছেলেমেয়েরা বলতে পারবে। আমি বাইরে থাকতাম। আপনার ভোটার কার্ড নেই? না, আমার নেই। এগুলো তো করা তো উচিত নয়, এগুলো যে করেছে আমরাও তো জানি না। এসআই করতে সেইখানে আমরা ধরা পেলাম। ওটা কি নাম রয়েছে ছেলেটা? সুমন দাস। আপনার এপিক কার্ড ব্যবহার করা হয়েছে? হ্যাঁ। এপিক নম্বরটা? হ্যাঁ, জানানো হয়েছে, মেম্বারকে ফার্স্ট জানানো হয়েছে। তারপরে আমি বিএলআরকে এই কাগজ জমা দিয়েছি, বিডিওকে দিয়েছি, জমা দিয়ে। আর ওই যুবকের বাবার নাম আপনার নাম দেখা যাচ্ছে। হ্যাঁ, এপিক নম্বরও ব্যবহার করা হয়েছে। হ্যাঁ। আইডেন্টি কার্ড হারিয়ে ফেলেছিল, একজন পেয়েছে, আমরা কিছুদিন পরে জানতে পেরেছি এবং ওনাকে জিজ্ঞাসা করেছি এবং ওনার বাড়িতে গিয়েছি। উনি মানেও নি, দেয়ও নি। কিন্তু আমার ছেলে এখন মৃত ছেলের এই আইডেন্টি কার্ড দিয়ে কি করে ও কার্ড বের করতে পারে? সেই আইডেন্টি কার্ড দিয়ে ওনার ছেলের আর মেয়ের আইডেন্টি কার্ড বের করেছে এবং এই ভোটার লিস্টে হচ্ছে গিয়ে নাম তুলেছে। এপিক নাম্বার কি একই। আর তারপরে বিএলও আসতে বিএলওর কাছে অভিযোগ করে। আমার বুথে এই সুমন দাস বলে একজন বাস করেন, তো উনি লালমোহন দাস বলে একজনকে বাবা হিসাবেই মানে লিখেছেন এমএনএসএন ফর্মে। তো আমি যেহেতু সন্দেহজনক হয়, আমি তদন্ত করে দেখি যে হ্যাঁ বিষয়টা সত্যি সন্দেহজনক, উনি ওনার বাবা নন। আমি ওনাকে আর ম্যাপিং করাইনি, অর্থাৎ ওনাকে হেয়ারিং এ ফেলেছি যাতে এই স্যারের সামনে ওনার হেয়ারিং হয়। উনি কোনো ডকুমেন্ট না দিতে পারলে ওনার নামটা ফাইনাল রোল থেকে বাদ হয়ে যায়।
ছাব্বিশের ভোটে তৃণমূলকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামের সব আসনে জয়ের চ্যালেঞ্জ। অবিভক্ত মেদিনীপুরের 35টি বিধানসভা কেন্দ্রে জয়ের চ্যালেঞ্জ শুভেন্দুর। গত লোকসভা নির্বাচনে পাড়ায় পাড়ায় ঘুরেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে। 16টা বিধানসভার মধ্যে 15টাতে বিজেপি লিখল। 16টা সিটই মোদিজিকে উপহার দিবে পূর্ব মেদিনীপুর শুধু নয়, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামও একই সঙ্গে অবিভক্ত মেদিনীপুর। আমরা শূন্য করব 35টা আসনে, শূন্য করব, সব সিট মোদিজিকে দেব। প্রতীক দেখে ভোট হবে, প্রার্থী দেখে নয়। নেতা একজন, তার নাম নরেন্দ্র মোদী। একটাও ভবিষ্যৎবাণী আগেও মেলেনি, 2026এও মিলবে না। শুভেন্দু অধিকারীকে পাল্টা কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। আপনাদের মনে আছে আজ থেকে 2 বছর আগে বলেছিলেন এই বছরের শেষেই হচ্ছে মমতার শেষ। আর একটা প্রফেশন ওনার ভালো হতো, সেটা হচ্ছে জাদুঘরের সামনে টিয়া পাখি নিয়ে বসলে এই যে ভবিষ্যৎবাণীগুলো করেন, কোনোদিন তো একটাও মেলেনি এবং 2026এও মিলবে না। 26-এ দেখবেন উনি আর 4 মাস তো আছেন, তারপরে উনি বিধায়কও থাকবেন না। রাজনীতি করবেন কি করবেন না, বাংলায় থাকবেন কি থাকবেন না, এটাও বড় প্রশ্ন।